ঢাকা ১৪ আসনে ভোটের সমীকরণ এবার শুধু রাজনীতিতে সীমাবদ্ধ নেই, যুক্ত হয়েছে ব্যক্তিগত জীবনের দীর্ঘ দহন আর মানবিক আর্তনাদ। এই আসনে বিএনপির প্রার্থী সানজিদা তুলি এবং জামায়াতে ইসলামের মীর আহমেদ বিন কাশেম আরমান একজন লড়াই করেছেন গুম হওয়া স্বজনদের বিচার পাওয়ার দাবিতে, অন্যজন গুমের শিকার হয়েছিলেন। প্রধান দুই দলের ভোটের প্রতিদ্বন্দ্বিতায় বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছেন প্রভাবশালী স্বতন্ত্র প্রার্থী আবু বকর সিদ্দিক সাজু। মিরপুর শাহ আলী আর দারুস সালামের এই জনপদের ত্রিমুখী লড়াই নিয়ে শিহাব জাহিদের রিপোর্ট। রাজনীতি এখানে কেবল ক্ষমতার পালাবদল নয়, বরং বছরের পর বছর জমে থাকা কান্নার প্রতিধ্বনি। ঢাকা ১৪ আসনে এবার মুখোমুখি এমন দুই প্রার্থী যাদের রাজনৈতিক পরিচয়ের চেয়ে বড় হয়ে উঠেছে গুমের বিরুদ্ধে তাদের দীর্ঘ সংগ্রাম। বিএনপির সানজিদা তুলি বছরের পর বছর ভাই সাজেদুল ইসলাম সুমনের সন্ধানে রাজপথে লড়েছেন। গুম হওয়া পরিবারের সদস্যদের সংগঠন মায়ের ডাকের অন্যতম সমন্বয়ক তুলি কেবল একজন প্রার্থী নন, বরং নিখোঁজ স্বজনদের ন্যায় বিচারের প্রতীক। ঢাকা ১৪ থেকে যে ইলেকশন করছি, এখান থেকে যদি ধানের বিজয়ী হয়, আমার প্রধান দায়িত্ব থাকবে জননিরাপত্তা নিশ্চিত করা, নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা, বাংলাদেশটাকে একটা স্বচ্ছ সুন্দর পরিবেশ যেন দিতে পারি, সামনের ভবিষ্যৎকে সমাজটাকে মানবিক করতে পারি আরো। অন্যদিকে জামায়াতের প্রার্থী মীর আহমদ বিন কাশেম আরমান দীর্ঘ ৮ বছর নিখোঁজ থাকার পর ফিরে আসা আরমান নিজেই গুমের এক জীবন্ত সাক্ষী। সেই অন্ধকার দিনগুলোর অভিজ্ঞতা আর মানবাধিকার রক্ষার অঙ্গীকার নিয়ে তিনি দাঁড়িয়েছেন মিরপুরবাসীর সামনে। আমার সাথে যে জুলুম হয়েছে, এই জুলুম যেন বাংলার মাটিতে আর কেউ কোনদিন করতে না পারে, সেটাই আমার প্রধান লক্ষ্য। আমরা যদি রাজনৈতিক ধারাকে পরিশুদ্ধ না করতে পারি, আমরা যদি রাজনৈতিক নেতৃত্বে সৎ যোগ্য লোকদের আনতে না পারি, তাহলে আমরা যতই মানবাধিকারের বয়ান বলি, সেটা শুধু কথাই থেকে যাবে। তবে এই মানবিক ও আবেগঘন স্রোতের বিপরীতে শক্ত দেয়াল হয়ে দাঁড়িয়েছেন স্বতন্ত্র প্রার্থী আবু বকর সিদ্দিক সাজু। তার প্রচারণায় নেই কোনো কান্নার আবহ, বরং আছে উন্নয়নের প্রতিশ্রুতি আর ব্যক্তিগত কারিশমা। আমি ব্যক্তিগত হইনি স্বতন্ত্র, জনগণের দাবি প্রেক্ষিতে জনগণের প্রতিনিধি হিসেবে আমি প্রতিনিধিত্ব করছি। আমাদের সক্ষমতা, আমাদের পরিবারের, আমরা অতীতে ছিলাম, গত 5 দশক ধরে এই এলাকার আর্থসামাজিক উন্নয়নে আমরা জড়িত। উন্নয়নের মানুষ, তারা দিন শেষে তাদের জানমাল, তাদের নিরাপত্তা, তাদের সুরক্ষা, তারা কিন্তু সেটাই চায়। তাদের বিপদে কে পাশে থাকবে? স্থানীয়রা বলছেন তুলি ও আরমান উভয়ই একই ঘরানার ভোটারদের ভোট ভাগ করবেন। ফলে গুম বিরোধী আন্দোলন সংহতি কি ভোটে রূপান্তর হবে, নাকি স্থানীয় উন্নয়নকে প্রাধান্য দিয়ে ভোটাররা স্বতন্ত্রের দিকে ঝুঁকবেন, সেটাই বড় প্রশ্ন। এমন একজন প্রার্থীকে চাই যিনি সবসময় সুখে দুঃখে মানুষের পাশে থাকবেন। মোটামুটি আমরা পরিবর্তন চাচ্ছি। তুলি আপা এবং দুইজনই এই জামাতে প্রার্থী সহ দুইজনই উইনিং সিচুয়েশন আছে। সাভার উপজেলার কাউন্দিয়া ইউনিয়ন এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 6টি ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা ১৪ আসন। এই আসনের মোট ভোটার 4,18,217 জন। একদিকে সানজিদা তুলি ও আরমানের দীর্ঘ প্রতীক্ষার দীর্ঘশ্বাস, অন্যদিকে আবু বকর সিদ্দিক সাজুর মতো স্থানীয় প্রার্থীর শক্ত অবস্থান। ব্যালট পেপারে ভোটাররা কি কেবল উন্নয়নে সিল দিবেন, নাকি দীর্ঘদিনের জমে থাকা কান্নার জবাব দেবেন, সেই সিদ্ধান্তের উপরেই নির্ভর করছে মিরপুরের আগামীর রাজনীতি। শিহাব জাহিদ, নিউজ 24, ঢাকা।